ওম শান্তি। আজকের মুরলি তারিখ 25/7/2025। উচ্চতমের চেয়েও উচ্চ হলেন শিব বাবা। ওনার থেকেই উচ্চ পদ প্রাপ্ত হয়। যারা ভালোভাবে অধ্যয়ন করবে তারাই উচ্চ পদ প্রাপ্ত করবে। অধ্যয়ন করার জন্য শ্রীমত প্রাপ্ত হয়। মুখ্য ব্যাপার হলো পবিত্র হয়ে ওঠা, যার জন্যই এই অধ্যয়ন। সত্যযুগ হলো পবিত্র দুনিয়া, সেখানে সবাই পবিত্র থাকে। সেখানে তো যেমন রাজারানী তেমন প্রজা হয়। সেখানে দেবী দেবতা ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্ম থাকে না। बाबा कहते हैं मीठे बच्चे, सदा एक ही फिक्र मेरा हो कि हमें अच्छी रीति पढ़कर अपने को रास तिलक देना है। पढ़ाई से ही रजाई मिलती है। মিষ্টি বাচ্চারা, সর্বদা একটি চিন্তাতে থাকো যে আমাদের ভালোভাবে পড়াশোনা করে নিজেকে রাজতিলক দিতে হবে। পড়াশোনার দ্বারাই রাজত্ব প্রাপ্ত হয়। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমাদের কিন্তু সর্বদা এই কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু ভালো মতো পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলেই কিন্তু আমরা নিজেকে রাজতিলক দিতে কিন্তু অবশ্যই সক্ষম হব, কারণ এই অধ্যয়নের দ্বারাই কিন্তু রাজত্ব পদ প্রাপ্ত হয়। प्रश्न, बच्चों को किस उल्लास में रहना है? दिल शिकस्त नहीं होना है क्यों? বাচ্চাদের কোন আনন্দে উল্লাস থাকতে হবে, নিরুৎসাহ কেন হতে নেই? उत्तर, सदा यही उल्लास रहे कि हमें इन लक्ष्मी नारायण जैसा बनना है, इसका पुरुषार्थ करना है। दिल शिकस्त कभी नहीं होना है, क्योंकि ये पढ़ाई बहुत सहज है। घर में रहते भी पढ़ सकते हो। इसकी कोई फीस नहीं है, लेकिन हिम्मत जरूर चाहिए। সর্বদা এই উৎফুল্লতার সাথে থাকো যে এই লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে, এর পুরুষার্থ করতে হবে, কখনো দুঃখী হতে নেই। কারণ এই পড়াশোনা হলো খুবই সহজ। বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারো, এর কোনো ফিস নেই, কিন্তু অবশ্যই সাহস দরকার। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা সবসময় এই উৎফুল্লতার সাথে থাকো যে আমাদের কিন্তু লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে, আমাদের কিন্তু এরই পুরুষার্থ করতে হবে, যাতে আমরা সবাই লক্ষ্মীনারায়ণের মতো হতে পারি। কখনো কিন্তু বাচ্চারা তোমরা দুঃখী হবে না, হতাশ হবে না, নিরাশ হবে না। এই পড়াশোনা কিন্তু খুব সহজ। তোমরা কিন্তু বাড়িতে থেকেও কিন্তু এই পড়াশোনা করতে পারো। এর জন্য কিন্তু কোনো ফিস লাগে না, কিন্তু এর জন্য অফুরন্ত সাহসের দরকার আছে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद पिया गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पिया गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, अपने लिए स्वयं ही पुरुषार्थ कर उच्च पद पाना है। पढ़ाई से स्वयं को राजतिलक देना है। ज्ञान को अच्छी रीति धारण कर सदा हर्षित रहना है। নিজের জন্য নিজেই পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। পড়াশোনার দ্বারা নিজেকে রাজতিলক দিতে হবে। জ্ঞানকে ভালোভাবে ধারণ করে সর্বদা উৎফুল্ল থাকতে হবে। বাবা বলছেন, বাচ্চারা তোমাদেরকে কিন্তু নিজের জন্য নিজেই পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। অর্থাৎ বাবা কিন্তু আমাদের সব কিছু বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আমাদের সর্ব খাজানায় তিনি কিন্তু পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আমরা এই জ্ঞানটিকে কিভাবে কাজে লাগিয়ে সর্ব খাজানাকে উপযুক্ত সময় কার্যে প্রয়োগ করে কিভাবে আমরা নিজেকে উচ্চ পদের অধিকারীভাবে আমরা উপযুক্তভাবে গড়ে তুলব, এটি কিন্তু সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করছে। তো আমাদের কিন্তু নিজেই কিন্তু নিজের জন্য পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে, কারণ আমরা কিন্তু এই ঈশ্বরীয় অধ্যয়নের দ্বারাই কিন্তু অবশ্যই রাজতিলক কিন্তু প্রাপ্ত করতে পারবো। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা জ্ঞানকে ভালোভাবে ধারণ করে সবসময় তোমরা কিন্তু সর্বদা উৎফুল্ল থাকো। নাম্বার 2, ज्ञान तलवार में याद का जहर भरना है। याद से ही बंधन काटते हैं। कभी भी गंदे बाइस्कोप देख अपने संकल्प को अपवित्र नहीं बनाना है। জ্ঞানের তলোয়ারে স্মরণের ধার ভরতে হবে। স্মরণের দ্বারাই বন্ধন খণ্ডন করতে হবে। কখনোই ঘৃণ্য বায়োস্কোপ দেখে নিজের সংকল্পকে অপবিত্র করতে নেই। তো বাবা আমাদের বলছেন যে তোমরা যত জ্ঞানে থাকবে, জ্ঞান নিয়ে তোমরা বিচারসাগর মন্থন করবে, জ্ঞানের পয়েন্টস নিয়ে আর তোমরা যত বাবার স্মরণে যোগযুক্ত অবস্থায় থাকবে, তার ফলেই কিন্তু তোমাদের কিন্তু জ্ঞান কিন্তু আরও কিন্তু বৃদ্ধি পাবে। তোমরা কিন্তু জ্ঞানের কিন্তু তোমাদের জ্ঞানের তলোয়ারে কিন্তু স্মরণের ধার তোমাদের কিন্তু ভরতে হবে। তোমরা যেমন জ্ঞানে পরিপক্ক হবে সেইভাবে কিন্তু তোমাদের কিন্তু যোগেও কিন্তু পরিপক্ক হতে হবে, কারণ স্মরণের দ্বারাই কিন্তু বন্ধন খণ্ডন করতে হবে। কখনো তোমরা কোনো খারাপ কিছু দেখে নিজের সংকল্পকে অপবিত্র করে দিও না। বরদান, लौकिक को अलौकिक में परिवर्तन कर सर्व कमजोरियों से मुक्त होने वाले मास्टर सर्वशक्तिमान भवु।
লৌকিককে অলৌকিকে পরিবর্তন করে সকল দুর্বলতাগুলির থেকে মুক্ত হয়ে মাস্টার সর্বশক্তিমান ভব। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা যে মাস্টার সর্বশক্তিমান আত্মা সেই কিন্তু লৌকিককে অলৌকিকে পরিবর্তন করে সকল রকমের দুর্বলতাগুলিকে মুক্ত করতে সক্ষম হয়। स्पष्टीकरण, जो मास्टर सर्वशक्तिमान नॉलेजफुल आत्माएं है वो कभी किसी भी कमजोरी या समस्याओं के बसीभूत नहीं होती, क्योंकि वो अमृत वेले से जो भी देखते सुनते सोचते या कर्म करते हैं उसको लौकिक से अलौकिक में परिवर्तन कर देते हैं। कोई भी लौकिक व्यवहार निमित्त मात्र करते हुए अलौकिक कार्य सदा स्मृति में रहे तो किसी भी प्रकार के मायावी विकारों के बसीभूत व्यक्ति के संपर्क से स्वयं बसीभूत नहीं होंगे। तमोगुणी वाइब्रेशन में भी सदा कमल समान रहेंगे। लौकिक कीचड़ में रहते हुए भी उससे न्यारे रहेंगे। যে সর্বশক্তিমান মাস্টার নলেজফুল আত্মারা আছে তারা কখনো কোনো দুর্বলতা বা সমস্যার বশীভূত হয় না, কেননা তারা অমৃতবেলা থেকে শুরু করে যা কিছু দেখে শোনে চিন্তা করে বা কর্ম করে সেগুলিকে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করে দেয়। কোনো লৌকিক ব্যবহার নিমিত্তমাত্র করেও অলৌকিক কার্য সদা স্মৃতিতে থাকে তো কোনো প্রকারের মায়াবী বিকারে বশীভূত ব্যক্তির সম্পর্কের দ্বারা নিজে বশীভূত হয় না। তমোগুণী ভাইব্রেশনেও সদা কমল সমান থাকে, লৌকিক নোংরাতে থেকেও সদা তার থেকে পৃথক থাকে। তো বাবা আমাদের বলছেন যে মাস্টার সর্বশক্তিমান আত্মা, যে মাস্টার নলেজফুল আত্মা, সে কিন্তু কখনো কোনো দুর্বলতা বা সমস্যার কিন্তু সে বশীভূত হয় না, কেননা সে কিন্তু অমৃতবেলা থেকে শুরু করে যা কিছু দেখে শোনে চিন্তা করে কর্ম করে সেই সবগুলিকে কিন্তু লৌকিক থেকে সে কিন্তু অলৌকিকে পরিবর্তন করে দেয়। অর্থাৎ নিজের স্থিতি এত সুন্দর তৈরি করে রাখে যে সে সবসময় কিন্তু লৌকিককে অলৌকিক দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু দেখে চিন্তন করে কর্ম করে। তো বাবা তাই বলছেন কোনো লৌকিক ব্যবহার নিমিত্ত মাত্র করেও অলৌকিক কার্য কিন্তু সর্বদা স্মরণে তার থাকে। তো কোনো প্রকারে তার ফলে কি হয়, কোনো প্রকারের মায়া কিন্তু তাকে কিন্তু নিজের বশীভূত করতে পারে না। এমনকি তারা কিন্তু কোনো রকম কোনো তমগুণী ভাইব্রেশনও কিন্তু কিন্তু তাদের স্থিতি নষ্ট হয় না, কমল পুষ্প সমান থাকে, তারা পদ্ম ফুলের সমান থাকে। লৌকিক কার্যের মধ্যে থেকেও লৌকিক নোংরাদের থেকেও সে কিন্তু সর্বদা কিন্তু পদ্ম ফুলের মতো কিন্তু সে ডিট্যাচ থাকে। স্লোগান, सर्वों को संतुष्ट करो तो पुरुषार्थ में सतो हाई जंप लग जाएगा। সবাইকে সন্তুষ্ট করো তাহলে পুরুষার্থে স্বাভাবিকভাবেই হাই জাম্প লেগে যাবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমরা হলে সন্তুষ্টমণি আত্মা, তো তোমরা যত নিজে সন্তুষ্ট থাকবে এবং সবাইকে সন্তুষ্ট করতে পারবে তার ফলে দেখবে তোমাদের কিন্তু পুরুষার্থে কিন্তু হাই জাম্প লেগে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু হাই জাম্প দিয়ে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। ওম শান্তি।